একবারে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। বিশেষজ্ঞ হওয়া এবং মুফতি আজম হওয়ার কি নেই, প্রয়োজন নেই। মুফতি আজম সবাই হতেও পারবে না, মুফতি সব সবাই হতেও পারে না, বড় মুহাদ্দিস সবাই হতে পারে না, বড় মুফাসসির সবাই হতে পারে না। কিন্তু আমি মোটামুটি যেই ইলমের দ্বারা আমার ইবাদত গুরু শুদ্ধ হবে, কতটুকু ইবাদত ইলম আমার অবশ্যই কি করতে হবে, অর্জন করতে হবে। আপনি কিতাব পড়ে শিখেন, অথবা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে আহলে ইলম তাদের থেকে জিজ্ঞাসা করো তুমি যদি না জানো, ইন কুনতুম লা তা'লামুন। এখন আমাদের মধ্যে দোষ হলো আমরা জানিও না, জিজ্ঞাসা করেন। আবার আরেকটা কথা, জিজ্ঞাসা করার সময় কাদের থেকে জিজ্ঞাসা করব, এটা একটা মশলা। হাদিস এর মধ্যে আছে আল ইসনাদু মিনাদ দ্বীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যে এমন আলেম থেকে জিজ্ঞাসা করতে হবে যিনি বিজ্ঞ, দক্ষ, বিশ্বস্ত আলেম থেকে জ্ঞান অর্জন করেছেন। উনি সেরকম বিজ্ঞ, দক্ষ আলেম থেকে জ্ঞান অর্জন করেছেন। এভাবে যেতে যেতে সাহাবায়ে কেরাম পর্যন্ত যাতে কি পৌঁছে, সেরকম মানুষ থেকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি তার থেকে যদি জিজ্ঞাসা করেন, আপনি পথভ্রষ্ট হবেন, পথভ্রষ্ট হবেন। শিয়া আলেম আছে, বেরেলভি আলেম আছে, দেওবন্দি আলেম আছে, সলভি আলেম আছে। আপনি কার থেকে জিজ্ঞাসা করবেন, এটা আপনি আগে যাচাই করবেন। আমি কার থেকে জিজ্ঞাসা করলে সঠিক জ্ঞানটা পাবো, সঠিক আলেম পাবো, সেটা নির্বাচিত করে জিজ্ঞাসা করতে হবে। আপনি যদি মাজার পূজারী একজন আলেমের কাছে যে জিজ্ঞাসা করেন, তাহলে উনি তো মাজার পূজারীর দিকে আপনাকে দাবিত করবে, ওভাবে কথা বলবেন। আপনি যদি একজন বেদাতি আলেমের কাছে জিজ্ঞাসা করেন, সে আপনাকে বেদাতির দিকে দাবিত করবে। যদি আপনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামার কাছে জিজ্ঞাসা করেন, আগে সে আপনাকে কোরআন সুন্নাহর দিকে কি করবে, আহ্বান করবে। সেজন্য বলতেছেন হলো আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদ। হাদিসের মধ্যে যে ইলমের একটা সনদ আছে, হাদিসের সনদ। সনদ মানে ওই বর্ণনাকারীদের ধারাবাহিকতা যেটা আছে, এটাও একটা দ্বীনের অংশ। অতএব সেই জন্য তোমরা দেখো কার থেকে তুমি তোমার ধর্ম, তোমার দ্বীন গ্রহণ করতেছো। যার থেকে তার থেকে দ্বীন গ্রহণ করলে পথভ্রষ্ট হবে। কারণ আরবির মধ্যে একটা প্রবাদ বাক্য আছে, কুল্লু ইনাই ইয়াতারাশাউ বিমা ফিহি, অর্থাৎ প্রত্যেক পাত্রের মধ্যে যে জিনিস থাকে ওখান থেকে ওই জিনিসের পড়বে। পানির পাত্র থেকে যদি আপনি কিছু নেন তো পানি পড়বে, মধুর পাত্র থেকে নিলে মধু পড়বে, বিষের পাত্র থেকে নিলে বিষ পড়বে। যার মধ্যে যে জিনিস আছে, যে পাত্রে সে জিনিস আরাম পড়বে। আপনি যদি বেদাতির কাছে জিজ্ঞাসা করেন, তার থেকে বেদাতি আরাম পড়বে। কবর পূজারীর কাছে জিজ্ঞাসা করলে কবর পূজারী, শিয়াদের আরবদের থেকে জিজ্ঞাসা করলে কোনো মশলা যে শিয়ার এলম যেগুলো আছে, শিয়ার মাযহাবে ওই ধরনের বলবে। সেই জন্য এলম যার থেকে গ্রহণ করা যায় না। সেই জন্য আগে নির্বাচিত করতে হবে, আমি কার থেকে জিজ্ঞাসা করে সহি জ্ঞান পাবো, সেটা ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা যদি না জানো, বিজ্ঞ, দিনদার, বিশ্বস্ত আলেম থেকে তোমরা কি জেনে নাও। আর আলেমের ফজিলত, আলেম হওয়ার জন্য আমাদের দেশে একটা পরিভাষা হয়ে গেছে, আলেম হলো মাদ্রাসা পড়লে। মাদ্রাসা পড়লে আলেম হয়, না হলে আলেম হতে পারে না। আলেম মানে কি? আলেমের আবিদারে গত আলেম মানে জানেওয়ালা, ইসমে ফাইলের সিগা। এটা আলেম মানে জানেওয়ালা, যে জানে সে আলেম। মাদ্রাসায় পড়লো, কিছু জানে না, সে আলেম হবে নাকি? জুব্বাটা গায়ে দিল, দাড়ি লম্বা করে রাখলো, হ্যাঁ, টুপি পাগড়ি দিল, কিন্তু কিছু জানে না, অথচ মাদ্রাসা পড়ছে, তাকে আলেম বলা যাবে না। কারণ সে না কোরআন জানে, না হাদিস জানে, না অন্য ফিকহ মাসলা মসজিদ জানে, তো মাদ্রাসা পড়ছে। ফিল করে গেলে 10-12 বছর পরে মৌলভী সাহেব খান দিয়া আসছে। আলেম মাদ্রাসায় না পড়ে নাই, কিন্তু সে কোরআন হাদিস রিসার্চ করে, ফিকহ বিভিন্ন বই পুস্তক পড়ে প্রচুর জ্ঞান অর্জন করছে। এই যে জানা হয় ডাক্তার জাকির নায়েক কোন মাদ্রাসা পড়ছে? কোন মাদ্রাসা পড়ছেন? ডাক্তার মেডিকেল পড়ছে। তো মেডিকেল বই উনি যে লেকচার দেয় বা তুলনামূলক ধর্ম তুলনামূলক যে আলোচনা করে, কোন আলেমে পারবে?
কোনো মৌলবী দিতে পারবে না। আমরা মৌলবী পড়ছি, আমার তো খ্রিস্টান ধর্ম সম্পর্কে কোনো